ফরেন সার্ভিস একাডেমিতে আছেন সহকর্মী নাজবুস সালেহী, সরাসরি যাচ্ছি তার কাছে। আজকের আলোচনার দ্বিতীয়ার্ধের আলোচনা এখন চলছে, অর্থাৎ মধ্যাহ্ন ভোজের পর পুনরায় আবার শুরু হয়েছে আলোচনা। গুঞ্জন ছিল যে সকাল সেশনে যেহেতু জামাত ইসলামের প্রতিনিধি কোনো এখানে কেউ আসেননি, সুতরাং লাঞ্চের পরে হয়তো কেউ তারা আসতে পারে, সেই গুঞ্জন ছিল। তবে জামাতের পক্ষ থেকে আসলে যারা যোগাযোগ করেছি তারা আসলে জানিয়েছেন জামাত ইসলামের পক্ষ থেকে কেউ আজকে আসবে না বলে তারা জানিয়েছেন। আগামী 2 দিন সংলাপ আছে, সেখানে তাদের অংশ নেওয়ার সুযোগ আছে। সুতরাং বলা চলে যে এই মুহূর্তে বাংলাদেশের অন্যতম বড় একটি রাজনৈতিক দল জামাতকে ছাড়াই সংলাপের আলোচনা দ্বিতীয় দিনের মতো চলছে, কারণ দ্বিতীয়বারের মতো শেষ দিকের আলোচনা চলছে, কারণ জামাত কিন্তু এখনও আলোচনায় যোগ দেয়নি। সকালে শুরু হওয়ার পর থেকে দুপুরের মধ্যাহ্ন ভোজের বিরতি পর্যন্ত যে বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে তা হচ্ছে 3টি বিষয়। সেই 3টি বিষয়ে মোটামুটিভাবে সকল রাজনৈতিক দল এখানে ঐক্যমত্য পোষণ করেছেন বলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সহ বাকিরাও কিন্তু এসে গণমাধ্যম কর্মীদেরকে আসলে সেটি জানিয়েছেন। সেটা হচ্ছে কি যে সংবিধানের ৭০ অনুচ্ছেদ, সেটি সেখানে যে আস্থা ভোট এবং হচ্ছে যে অর্থ বিল, এ দুটি ব্যাপার ছাড়া সংসদের সদস্যরা যে কোনো বিষয়ে তারা স্বাধীন মতামত প্রকাশ করতে পারবেন। শুধুমাত্র এ দুটো বিষয়ে হচ্ছে তারা তাদের যে দলীয় যে মনোভাব তাদেরকে আসলে সেটি আসলে পালন করতে হবে, অর্থাৎ অর্থ বিল এবং হচ্ছে যে ওই ব্যাপারটাতে তারা শুধুমাত্র নিজেদের মতামতটা দিতে পারছেন না। এছাড়াও নারীদের ব্যাপারে বলা হয়েছে যে 100 আসন নারীদেরকে তারা রাখতে চান, 100 জন নারীকে সংসদে তারা নিতে চান পার্লামেন্টারিয়ান হিসেবে, কিন্তু সেই 100 জন আসলে কোন প্রক্রিয়ায় সংসদে আসবে সে বিষয়ে এখনও আলোচনা চলছে। অর্থাৎ এরা কি সরাসরি ভোটে নির্বাচিত হয়ে আসবেন, নাকি এরা যে স্থানীয় সরকারের যে নির্বাচন, যে ওয়ার্ড কাউন্সিলর ব্যাপারে যেভাবে আমরা দেখি যে 3টি আসন মিলে 1 জন নারী সদস্য, সেরকম হিসেবে তারা আসলে নির্বাচিত হয়ে আসবেন নাকি কি হবে সেটি নিয়ে আলোচনা চলছে। পাশাপাশি আপনি জানেন যে সংসদের যে সংসদীয় স্থায়ী কমিটি রয়েছে, সেই স্থায়ী কমিটিগুলো কিভাবে সেই সংসদীয় স্থায়ী কমিটির সদস্যগুলো ফিল আপ করা হবে সেই বিষয়ে আলোচনা হয়েছে। সেখানে তারা ঐক্যমতে পৌঁছেছে যে বিরোধী দল থেকেও আসতে পারবে, সংসদীয় যে আসন সেই আসনের সমানুপাতিকের ভিত্তিতে সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির পদগুলো এবং সেখানে যে সদস্যগুলো সেই জায়গাটি আসলে নিশ্চিত হবে। এখন সংসদের উচ্চকক্ষ, নিম্নকক্ষ, বিচারপতি নিয়োগ এবং হচ্ছে নারী আসন সংক্রান্ত যে জটিলতা রয়েছে, যে বিষয়ে এখনও ঐক্যমত্যে পৌঁছাতে পারেনি রাজনৈতিক দলগুলো, সেগুলো নিয়ে আলোচনা চলছে। এরপরে কমিশনের পক্ষ থেকে সহসভাপতি আনুষ্ঠানিকভাবে আজকে জানাবেন যে কী বিষয়ে ঐক্যমত্য পোষণ করলেন রাজনৈতিক দলগুলো, আর কী বিষয়ে আসলে ঐক্যমত্য এখনও পৌঁছাতে পারেনি। সেজন্য আসলে টানা 2 দিন আরও এই সংলাপ চলবে বলে তিনি আসলে আমাদেরকে জানিয়েছেন। এই ছিল আমার কাছে সর্বশেষ। ফরেন সার্ভিস একাডেমি থেকে সহকর্মী নাজবুস সালেহী।